নমস্কার নমস্কার বন্ধুরা। শুরু করছি আজকে আমরা আমাদের চ্যানেলে একটি নতুন ভিডিও। মানে আজকে এই চ্যানেলটিতেই পুরো একদম নতুন ভিডিও। বং একাডেমি আমাদের চ্যানেল। তো এই চ্যানেলের নতুন ভিডিও সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। আমরা চেষ্টা করব রোজ এরকম ভিডিও নিয়ে আসার। তার কারণ কি, কারেন্ট অ্যাফেয়ার্স এরকম একটা বিষয় যে তুমি একবারে সারা বছরেরটা তুমি যদি পড়তে যাও 2000 5000 কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কখনো সম্ভব নয়। তো সেজন্য অল্প অল্প করে রোজকার কারেন্ট অ্যাফেয়ার্স রোজ পড়তে হয়, ঠিক আছে? তো সেজন্য আমরা চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পার ডে রোজ দেখবে। এইটুকু সময় তো দেওয়া যায়, এইটুকু সময় দিয়ে সারা বছরেরটা একবারে কভার করে নেওয়া, যাতে লাস্টে গিয়ে মাথায় একটা হেভি লোড বা হেভি চাপ না পড়ে যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স 5000 কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো সেজন্য ছোট ছোট করে ভিডিও করে এগুলো নিয়ে আসবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে এর পরের যে প্রতিদিন যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা যাতে সহজেই পেতে থাকো। তোমরা সাথে থাকলে অন্যান্য টপিকের উপরে আমরা আরও ভিডিও নিয়ে আসবো। তো চলো তাহলে আজকে আমরা মূল বিষয়ের উপরে আসি। আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে বিশ্ব দূরসংযোগ ও তথ্য সমাজ দিবস কোন দিনে পালিত হয়? দেখো, বিশ্ব দূরসংযোগ ও ও হ্যাঁ ও তথ্য সমাজ, এই বিশ্ব দূরসংযোগ মানে কি? ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন। তথ্য সমাজ মানে কি? ইনফরমেশন সোসাইটি ডে, ঠিক আছে? তাহলে পুরো কথাটা কি? ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ও ইনফরমেশন সোসাইটি ডে, ঠিক আছে? এটা এই কারণে বললাম, অনেক সময় হয়তো এই কথাটি বাংলা কোশ্চেনের সেটেও হয়তো এইভাবে লেখা থাকবে যে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন, ঠিক আছে? বাংলা অক্ষরেই এটা লেখা থাকবে। তো সেজন্য আমি তোমাদের এটা বলে দিলাম। তো এটা অপশান কী হবে? দেখো অপশানগুলো একবার, 17ই মে হবে না 15ই জুন, 15ই জুন হবে না 22শে জুলাই হবে না 10ই আগস্ট হবে? এটার উত্তর হবে কি 17ই মে। এটার উত্তর হবে কি 17ই মে। এই যে এটা হবে, পেনটাতে দাগ পড়ছে না আমার। এটার উত্তর হবে এটার উত্তর হবে কি এটার উত্তর হবে কি 17ই মে। ওকে। আচ্ছা, এবছরের থিম থাকছে, এবছরের যে থিম থাকছে, থিমটা একটুখানি, আমার পেনটা তো ঠিক নেই, তোমরা একটুখানি লিখে নিও। আচ্ছা, এবছরের থিম থাক আচ্ছা, তো থিমটা তোমরা একবার একটু লিখে নিতে পারো। থিমটা হচ্ছে ডিজিটাল ইনোভেশন। আচ্ছা দেখি, আমি একটু ট্রাই করে দেখি হয় নাকি। ডিজিটাল ডিজিটাল ইনোভেশন, একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও। ডিজিটাল ইনোভেশন ফর ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে এটাও গেল। নেক্সট কোশ্চেন আমাদের, আচ্ছা একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ? একটু আজকে ফার্স্ট ডে বলে একটুখানি লেট হচ্ছে, এরপরে আরও ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে ব্যাপারটা? ওকে, নেক্সট কোশ্চেন। কোন দেশের কোন দেশ কোন দেশ বিশ্বের প্রথম 6G প্রোটোটাইপ ডিভাইসটি প্রদর্শন করেছে? এটার উত্তর কি হবে? দেখো, এটার উত্তর হবে, এটা দেখো, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্র। এটার উত্তর হবে জাপান, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করি। এটার উত্তর হবে কি জাপান। 6G ডিভাইস, ঠিক আছে? প্রোটোটাইপ ডিভাইস মানে এটাকে এখনও সে লঞ্চ করার মতো কিছু না যে মার্কেটে চলে আসবে, এটা জাস্ট একটা অ্যাজ আ স্যাম্পল, ঠিক আছে? ওকে, থার্ড থার্ড চলে আসছে কি ফ্রান্স। ফ্রান্স কি জি কোথায় জরুরি অবস্থা ঘোষণা করেছে? এখানে ফ্রান্স, এখান দিয়ে দেখো দুটো জিনিস, একটা কে ঘোষণা করেছে সেটাও ইম্পর্টেন্ট, সেটাও মানে ঘুরিয়ে কোশ্চেনে দিতে পারে। আর একটা উত্তরটা হবে, আচ্ছা অপশানগুলো কি, ফরাসি গায়ানা, দক্ষিণ আমেরিকা, নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, মার্টিনিক ক্যারিবিয়ান, রিউনিয়ন ভারত মহাসাগর। ওকে, তাহলে এটা হবে নিউ ক্যালেডোনিয়া প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। ওকে, এটা হচ্ছে অপশানটা, উত্তরটা। ওকে, নেক্সট কোশ্চেন। বিশ্বের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক সাঁতারের পুল কোথায় খোলা হয়েছে? আচ্ছা, বিশ্বের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মানে যেখানে কম্পিটিশন হবে, সেখানে সর্বোচ্চ সাঁতারের পুল কোথায়?
এটা খোলা হচ্ছে ভুটানে। এটা সম্ভবত আমার এক্স্যাক্ট ঠিক জানি না, তবে 1000 থেকে 1300 এর মধ্যে বোধহয় হাইটটা ছিল, 1000 ফুট থেকে 1300 ফুট। এটা আচ্ছা, এটা আমি পরে তোমাদেরকে দেখে বলছি, ঠিক আছে? বা আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এটা টপ, এটা কত ফুট। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেনে চলে এলাম। আচ্ছা, সম্প্রতি কে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন? আচ্ছা, হ্যাঁ, সম্প্রতি কে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন, এটা কি আছে? হ্যাঁ, দেখো অপশানগুলো কি দিয়েছে। একটা বিরাট কোহলি ক্রিকেট, সুনীল ছেত্রী ফুটবল, মিতালি রাজ ক্রিকেট, রানী রামপাল হকি। এখানে দেখো কি বোকার মতো অপশানগুলো দিয়েছে, ঠিক আছে? এরকম দিলে তো কিছু দেখতেই হবে না। দেখো সুনীল ছেত্রী ফুটবল একাই আছে এখানে, বাকিগুলো ক্রিকেট 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 হকি এগুলো দিয়েছে। তো এরকম দিলে তো দেখার দরকার নেই। আচ্ছা, সুনীল ছেত্রী হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে টপ ফুটবল প্লেয়ার, যিনি সবথেকে বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন এবং সবথেকে বেশি ইন্টারন্যাশনাল গোল দিয়েছে, ঠিক আছে? তিনি হচ্ছে সুনীল ছেত্রী, আমাদের ভারতের গর্ব। নেক্সট কোশ্চেন, এইচডিএফসি ব্যাংকের নতুন ভার্চুয়াল ক্রেডিট কার্ডের নাম কি? এইচডিএফসি ব্যাংকের নতুন ভার্চুয়াল ক্রেডিট কার্ডের নাম, দেখো একটা ব্যাপার, এখানে একটা জিনিস বলে রাখি। একটা হচ্ছে মানে একটা থাকে ভার্চুয়াল কোনো জিনিস হওয়া মানে কি জানো তো, যার কোনো বাস্তব কোনো তুমি হাত দিয়ে ছুঁতে পারবে না, ঠিক আছে? বা যার কোনো অনুভব পাবে না তুমি, কিন্তু সেটা আছে। ওকে, কি বলেছে এখানে, আম, আচ্ছা এরকম, আচ্ছা কি বলছিলাম, হ্যাঁ বলছিলাম ভার্চুয়াল, হ্যাঁ ভার্চুয়াল মানে এরকম, তো যেটার বাস্তব মানে কোনো এরকম কোনো ক্রেডিট কার্ড নেই, ঠিক আছে? শুধুমাত্র কি আছে, ওটা ইন্টারনেটের মধ্যে থাকবে, ওটা ভার্চুয়াল জিনিস। যে কোনো জিনিস যদি আমরা ছুতে বা দেখতে এরকমভাবে মানে অনুভব করতে না পারি, তাহলে সেটা ভার্চুয়াল হয়ে যায়। তো সেটা কি, এই ভার্চুয়াল মানে কি, ওটা ফোনের মধ্যে থাকবে বা ওটা সার্ভারেই থাকবে, ওই ক্রেডিট কার্ডটা তুমি হাত দিয়ে এরমভাবে ধরতে পারবে না, ঠিক আছে? তো সেটা কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে পিক্সেল প্লে, ঠিক আছে? এইচডিএফসি ব্যাংকের নতুন ভার্চুয়াল ক্রেডিট কার্ডের নাম কি? পিক্সেল প্লে। ওকে, এটা। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন কি আছে, কোন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম কোম্পানি শ্রীলঙ্কা ইউপিআই চালু করেছে? এটা কে করেছে বলো তো দেখি, তোমরা বলো তো। গুগল প্লে, ফোনপে, পেটিএম, অ্যামাজন পে। এটা ইউপিআই, শ্রীলঙ্কাতে ইউপিআই চালু করেছে ফোনপে। কে করেছে? ফোনপে করেছে। ওকে, ফোনপে করেছে। আচ্ছা, এই যে শ্রীলঙ্কা বলেছে, শ্রীলঙ্কা 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 এই শ্রীলঙ্কার কিন্তু ক্যাপিটাল আছে দুটো, ঠিক আছে? ক্যাপিটাল কি আছে? ক্যাপিটাল দুটো আছে, আমি লিখতে পারছি না। একটা হচ্ছে কি কলম্বো, এটা একটুখানি জেনে রাখবে, কলম্বো। আর একটা কি আছে, জয়বর্ধনপুর, ঠিক আছে? জয়বর্ধন জয়বর্ধনপুর আচ্ছা, জয়বর্ধনপুর হচ্ছে শুধুমাত্র কি সংসদ ভবন ওখানে, শুধুমাত্র মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওখানে, লেজিসলেটিভ শুধু ওখানে। কলম্বো কি এক্সিকিউটিভ প্লাস কি জুডিশিয়াল, মানে তুমি যে পরিচালনা আর কি, পরিচালনা করা হয়, প্লাস যে বিচার বিভাগীয়, সেটা হচ্ছে কলম্বোতে। আর শুধুমাত্র মানে সংসদীয় যে ক্যাপিটাল, সংসদীয় রাজধানী, সেটা হচ্ছে জয়বর্ধনপুর। ওকে, তারপরে নেক্সট হচ্ছে কি, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত লেখিকা মালতী যোশী মারা যাওয়ার সময় তার বয়স কত ছিল? তার বয়স ছিল, এখানে দেখো 80 বছর, 90 বছর, 100 বছর, 110 বছর দিয়েছে। এটার উত্তর হবে কি 90 বছর। ওকে, আরেকটা জিনিস জেনে রাখো, এই যে মালতী যোশী, এই যে মালতী যোশী, ইনি 2000 কতই পেয়েছে বলো তো দেখি, এই যে পদ্মশ্রী সম্মান, ইনি 2000 বলো, 2018-তে পেয়েছে। ওকে, 2018-তে পেয়েছে। কিসের উপরে, ইনি কিসের লেখিকা ছিল, ইনি হচ্ছে কোন কোন ভাষায়, ইনি হচ্ছে হিন্দি সাহিত্য লিখতো। ওকে, হিন্দি সাহিত্য লিখতো। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে,
আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও নতুন মহানির্দেশক কে? নতুন নতুন মহানির্দেশক হচ্ছে মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, এখানে এটা বোধহয় আইআইএস হবে এখানে। হ্যাঁ, মৌসুমী চক্রবর্তী। নতুন মহানির্দেশক হচ্ছে মৌসুমী চক্রবর্তী। ওকে, এটা অপশন ক, ঠিক আছে। আকাশবাণীর নতুন মহানির্দেশক মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে মিশন অলিম্পিক সেল কোন স্কোয়াশ খেলোয়াড়কে TOPS উন্নয়ন গ্রুপে অন্তর্ভুক্ত করেছে? এটা দেখো কি কি, জ্যোৎস্না চিন্নাপ্পা, দীপিকা পল্লিকাল। অপশান খ হচ্ছে অনাহত সিং, অভয় সিং এবং ভেলভান সেন্থিল কুমার। গ হচ্ছে সৌরভ ঘোষাল এবং মহেশ মাঙ্গনকার। ঘ হচ্ছে বিক্রম মালহোত্রা এবং ঋত্বিক ভট্টাচার্য। দেখো ঋত্বিক ভট্টাচার্য। আচ্ছা, এখানে ভুলভাল, এটা কে বানিয়েছে জানি না আর কি, ঋত্বিক ভট্টাচার্য দিয়েছে। যাই হোক, শোনো, এখানে এখানে যে কারেক্ট অপশান সেটা হবে অনাহত সিং এবং অভয় সিং এবং ভেলভান সেন্থিল কুমার। ওকে, এই যে স্কোয়াশ খেলোয়াড়দের টপস উন্নয়ন গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে মিশন অলিম্পিক সেল দ্বারা। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কেদারনাথ ধামযাত্রা 2024 সুষ্ঠু পরিচালনার জন্য পুলিশ কোন অভিযান শুরু করেছে? আচ্ছা, অপশান কী কী আছে? অভিযান স্বর্গ, অভিযান মঙ্গল, অভিযান মর্যাদা, অভিযান কৈলাস। কি মনে হচ্ছে? এটার অপশান হবে অভিযান মর্যাদা। এটা ম্যাক্সিমাম লোকে মানে যদি না পড়ে তাহলে মানে অভিযান কৈলাস বা অভিযান স্বর্গ মঙ্গল এইসব করে দিতে পারে, কিন্তু কারেক্ট অপশান কী হবে? অভিযান মর্যাদা। ঠিক আছে, এটা হবে, এটা ওকে, এটা হবে। তো আর আমাদের নেই, আর কি কোনো কোশ্চেন আছে? না, আজকের মতো 11টা আমরা করলাম। তো আশা করি ক্লাসটি ভালো লাগলো। খুব ছোট্ট একটি ক্লাস নিলাম। তো চলো তাহলে আবার দেখা হবে কাল, আবার নতুন একটি ক্লাস নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। ওকে, টাটা।